নমস্কার, আমি ডক্টর অভিক কুমার জানা, ইএনটি অ্যান্ড হেডনেক সার্জন। আমি দীর্ঘকাল যাবৎ মণিপাল হাসপাতাল এবং আইরিস হাসপাতালের সঙ্গে কর্মরত। আজকে যে বিষয়টা স্বাস্থ্যসাথী চ্যানেলে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে, আপাত দৃষ্টিতে এটা শুনতে খুব হাস্যকর এবং একটা সময় বহু দশক ধরে এরকম গেছে যে মানুষ এটাকে নিয়ে হাসির খোরাক হিসেবেই ভাবত। কিন্তু বর্তমান যুগে কিন্তু এখন সেই পরিস্থিতি আর নেই। সেই বিষয়টা হলো নাক ডাকা বা স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আমরা জানি যে নাক ডাকার জন্য বহু বাড়িতে অশান্তি হয়েছে। রাস্তাঘাটে বেড়াতে বেরিয়ে, কাজে বেরিয়ে, লোকে বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে লোকের কাছে একটা তার হাসির খোরাক হয়ে গেছে। চেঁচামেচি হয়েছে, ঝগড়াটি হয়েছে, এমনকি হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্সও পর্যন্ত হয়ে গেছে এই নাক ডাকা থেকে। কিন্তু এই যে সোশ্যাল যে কারণ বা স্টিগমা, এটা সত্ত্বেও বহুকাল ধরে আমরা দেখেছি মানুষ এটাকে কোনো গুরুত্ব দেননি। মানুষ ঠিক আছে, নাক ডাকছে ডাকছে। কিন্তু ফর দ্য লাস্ট 7 to 9 years বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল রিসার্চের মাধ্যমে এটা প্রমাণিত হয়ে গেছে যে নাক ডাকা বা স্নোরিং পৃথিবীর অন্যতম সবচেয়ে বড় সাইলেন্ট কিলার, অর্থাৎ নিঃশব্দে মারণ রোগের তালিকার মধ্যে অন্যতম সেরা। কেন? এইটা তাহলে আমাদের জানা দরকার। এবার আমরা নাক ডাকছি কেন, সবার আগে এটা বোঝা দরকার। তাহলে আমরা জেগে থাকাকালীন যখন কাজকর্ম করছি নাক ডাকছি না, যেই ঘুমিয়ে পড়ছি নাক ডাকছি কেন? তার মানে কি, যখন আমরা ঘুমোই আমাদের বডি একটা অটোমেটিক মেকানিজমে চলে। তো সেই সময় নিশ্চয়ই নাক দিয়ে হাওয়া বা অক্সিজেন ঢোকার রাস্তায় কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক মতন অক্সিজেনটা ঢুকছে না, বাধা পাচ্ছে, বা সে ঠিক মতন পৌঁছতে পারছে না ব্রেনে। তাহলে এই যে জিনিসটা ঘটনাটা ঘটছে, এটা ঘটছে কেন? কারণ অক্সিজেনের অভাব। তাহলে আমরা ধরুন 4-5 দিন না খেয়ে বেঁচে থাকতে পারি, আমরা সবাই জানি। কিন্তু অক্সিজেনের অভাব 5 মিনিট ঘটলেও আমরা কি বেঁচে থাকবো? থাকবো না। যে কারণে কোভিড বা করোনার সময় এতটা ভয়ঙ্কর আতঙ্কের পরিবেশ সারা পৃথিবী জুড়ে সৃষ্টি হয়েছিল। তাহলে এবার আপনি ভাবুন যে নাক দিয়ে যদি ঠিক মতন অক্সিজেন না ঢোকে, অক্সিজেন ধাক্কা খাচ্ছে, বাধা পাচ্ছে, ঠিক মতন ঢুকতে পারছে না, তার ফলে এই স্নোরিং বা নাক ডাকার আওয়াজটা হচ্ছে। তাহলে দীর্ঘদিন ধরে প্রত্যেক দিন রাতে 6 থেকে 8 ঘন্টা যখন আমরা ঘুমাই, তখন এই অক্সিজেনটা আপনার নাক দিয়ে ঠিক মতন ঢুকছে না। তাহলে এটার ফল কি হতে পারে? আমরা সবাই জানি যে অক্সিজেন সবচেয়ে বেশি লাগে হার্ট এবং ব্রেনে। তাহলে প্রত্যেক দিন 365 দিন সারা রাতে 6 থেকে 8 ঘন্টা অক্সিজেন কিন্তু আমাদের ব্রেন এবং হার্টে পৌঁছাচ্ছে না যথেষ্ট পরিমাণে। তার ফলে কি হবে? ব্রেন এবং হার্ট ক্ষতিগ্রস্ত হতে থাকবে, তারা ক্লান্ত হতে থাকবে, কারণ তারা অক্সিজেন পাচ্ছে না। কম অক্সিজেনে আপনি তাদেরকে খাটাচ্ছেন, তাদের উপর ওভারওয়ার্ক করাচ্ছেন, প্রেশার দিচ্ছেন। ফলে কি হবে? যে হার্ট এবং ব্রেন ধীরে ধীরে উইক হতে থাকবে। এটা তো খুব সাধারণ ব্যাপার। এবার যত উইক হতে থাকবে, তত এদের কর্মক্ষমতা কমতে থাকবে। কিন্তু আপনার কাজ, আপনার প্রেশার, আপনার দৈনন্দিন যে প্রয়োজন, ছোটাছুটি, দৌড়াদৌড়ি, অফিসের কাজ, এগুলো তো কমবে না। অর্থাৎ স্ট্রেস লেভেলটা আপনার একই থেকে যাচ্ছে, কিন্তু হার্ট এবং ব্রেনের ফাংশন কমতে থাকছে। এর ফলে কি হবে? যখন দেখা যাবে বেশ কিছুটা পরিমাণে হার্ট এবং ব্রেনের ফাংশন কমে গেল, অ্যাটলিস্ট ধরুন সেটা 50 থেকে 60% কমে গেল, তখন আপনার বুকে চিনচিন করে ব্যথা করতে আরম্ভ করবে, যন্ত্রণা করবে, আপনার ফ্যাটিক হতে থাকবে, ক্লান্তি হতে থাকবে। এই করতে করতে হঠাৎ করে দুম করে একদিন দেখা যাবে যে আপনার কার্ডিয়াক অ্যাটাক হলো বা হার্ট অ্যাটাক হলো এবং সেরেব্রাল স্ট্রোক হয়ে গেল। যদি হার্ট অ্যাটাক হয় অ্যাকিউট এমার্জেন্সি, তখন হসপিটালে নিয়ে গিয়ে যদি বাঁচানো গেল তো গেল, না হলে কিছু করা গেল না। স্ট্রোক মানে আপনি যদি বেঁচে গেলেন, 1.5 থেকে 2 বছরের ফিজিওথেরাপি এবং সমস্ত কাজকর্ম বন্ধ। সুতরাং সেটা আপনার এই স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকা, এর সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে আপনার হার্ট এবং ব্রেনের উপরে। এবং এর ফলে কি হয়? যে আমাদের সারাদিন একটা উইকনেস থাকে, ফ্যাটিক থাকে, গলা মুখ জিভ শুকিয়ে যায়। ঘুম থেকে উঠেও মনে হয় যেন ক্লান্ত, সারাদিন কাজকর্ম করতে করতে মনে হয় মাঝে মাঝে ঘুমিয়ে পড়বো, ঝিমিয়ে পড়ছি, এনার্জি নেই। এইগুলো কিন্তু অনেক মানুষই ভেবে দেখেন না যে কেন আমার সাথে হচ্ছে। তারা ভাবেন এটার জন্য হচ্ছে, ওটার জন্য হচ্ছে, সেটার জন্য হচ্ছে। এইবার কারোর যদি এরকম স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, প্রথম কথা আপনাকে দেখতে হবে আপনার ওজন অতিমাত্রায় বেশি কিনা, নর্মালের থেকে বেশ অনেকটা কি বেশি কিনা, আপনার কোনো অ্যাডিকশন আছে কিনা, সিগারেট মানে স্মোকিং, অ্যালকোহল এগুলো কিছু আছে কিনা, আপনার কোলেস্ট্রল বেশি কিনা, আপনার হচ্ছে হার্টের কোনো প্রবলেম আছে কিনা। তো এইগুলোকে দেখে নিয়ে দেখতে হবে যে আপনার যদি কোনো এই ধরনের ফ্যাক্টরসগুলোকে থাকে, সেটাকে ইমিডিয়েটলি তখন আপনাকে কিন্তু কারেক্ট করতে হবে। এবং সেগুলোকে যদি কারেক্ট করে দেখা যায় যে আপনার তাতেও প্রবলেম কমছে না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে একটা স্লিপ স্টাডি বা পলিসোমনোগ্রাফি করতে হবে। সেইটা করে দেখতে হবে যে আপনার কেন প্রবলেমটা কমছে না।
এবার এই স্টাডির মাধ্যমে দুটো জিনিস জানা যেতে পারে। এক, অবস্ট্রাকটিভ, দুই, সেন্ট্রাল। অবস্ট্রাকটিভ মানে অক্সিজেন আপনার নাকের মধ্যে দিয়ে লাংসে ঠিক মতন পৌঁছাচ্ছে না, কোথাও না কোথাও গন্ডগোল আছে। আর সেন্ট্রাল মানে হচ্ছে যে আপনার অক্সিজেনটা ঢুকছে কিন্তু ব্রেন সেটাকে ঠিক মতন শরীরের মধ্যে নিতে পারছে না। এই দুটোর উপর নির্ভর করবে যে আপনার চিকিৎসা ঠিক কি ধরনের হবে। সুতরাং এটা মাথায় রাখবেন যে স্নোরিং বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা কিন্তু আর ছেলে খেলার বিষয় নেই, বরঞ্চ এটা পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট সাইলেন্ট কিলার। ডায়াবেটিসের সঙ্গে সবচেয়ে বেশি মানুষ হচ্ছে মারা যায় এর কারণে। কেন? কারণ এর থেকে হার্ট অ্যাটাক হয়, সেরেব্রাল স্ট্রোক হয়। সুতরাং আপনাদের বাড়িতে বা আপনার কারুর যদি দেখা যায় এরকম 6 মাসের বেশি ধরে তার স্নোরিং হচ্ছে, নাক ডাকছে, এবং সপ্তাহে 7 দিনের মধ্যে অন্তত 3 দিন তার এই প্রবলেমটা হচ্ছে, ঠোঁট, গলা, জিভ শুকিয়ে যাচ্ছে, দিনের বেলা কাজ করতে করতে ঘুম ঘুম ঝিমুনি চলে আসছে, তাহলে প্লিজ দয়া করে এটাকে নেগলেক্ট করবেন না। ইমিডিয়েটলি কোনো ইএনটি সার্জনকে দেখান। কেন হচ্ছে, কি কারণে হচ্ছে সেটাকে তাকে অ্যাসেস করতে দিন, জানতে দিন, এবং তিনি যেভাবে আপনাকে বলবেন দয়া করে সেটা ফলো করবেন যদি আপনি সুস্থ সবল একটা জীবন আপনি চালিয়ে যেতে চান। আশা করি আমার আজকের এই বক্তব্য থেকে যে জিনিসটা ছেলে খেলার বিষয় ছিল সেটা যে আর ছেলে খেলার বিষয় নেই, বরঞ্চ অন্যতম গুরুগম্ভীর বিষয় হয়ে উঠেছে, এই ধ্যান ধারণাটা আপনারা করতে পারলেন, এবং সেই অনুযায়ী আপনারা নিশ্চয়ই তার পদক্ষেপ নেবেন। আমি আশা করব আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।